তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 9-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, একের দাগের প্রশ্ন বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। 6টি প্রশ্ন, 6 নম্বর। একের এ নম্বর, কালো হীরা শহর নামে পরিচিত। 1 নম্বর অপশনে দেখো আছে বহরমপুর, 2তে আছে কলকাতা, 3তে আছে আসানসোল, 4তে আছে আলিপুর। কালো হীরার শহর নামে পরিচিত হলো আসানসোল। নেক্সট বি নাম্বার, নিশীত সূর্যের দেশ বলা হয় 1 নরওয়ে, 2 মালদ্বীপ, 3 সুইজারল্যান্ড, 4 নিউ ইয়র্কে। নিশীত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। এরপর আছে দেখো সি নাম্বার, পশ্চিমবঙ্গের ধান ভাণ্ডার বলা হয় কাকে বলতো? বর্ধমানকে। নেক্সট ডি নাম্বার, একটি অপ্রচলিত শক্তির উদাহরণ নয়, এর মধ্যে কোনটি অপ্রচলিত শক্তির উদাহরণ হবে না? দেখো, সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি এগুলো সবই কিন্তু অপ্রচলিত শক্তির উদাহরণ হবে। একমাত্র 4 নাম্বার, কয়লার মাধ্যমে তাপ বিদ্যুৎ শক্তি, এটা কি হবে? এটা হচ্ছে প্রচলিত শক্তির উদাহরণ। এই কারণেই বলা হচ্ছে যে এটি হবে কি অপ্রচলিত শক্তির উদাহরণ হবে না, অর্থাৎ নয়। কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে কিন্তু এখানে। দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। দেখো, নয় বলেছে, তার জন্য একমাত্র 4 নাম্বারটাই উত্তর হবে সঠিক। এরপরে দেখো ই নাম্বার, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব। অপশন এতে আছে দেখো 15 কোটি, 2তে আছে দেখো 16 কোটি, তারপরে 3 আছে দেখো 18 কোটি এবং 4 আছে 150 কোটি কিমি। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব অর্থাৎ এভারেজ দূরত্ব কিন্তু ধরা হয় 15 কোটি কিলোমিটার। নেক্সট আসছি, একটি আধা প্রাকৃতিক বিপর্যয় হলো ভূমিকম্প, সুনামি, অগ্নুৎপাত, এগুলো সবই কিন্তু প্রাকৃতিক। কিন্তু আধা প্রাকৃতিক যদি বলি সেটা হবে কি 3 নাম্বার, নদীর পাড়ের ভাঙন, এটা হবে আধা প্রাকৃতিক ঘটনার উদাহরণ। নেক্সট 2-এ দেখা বলেছে 12টি প্রশ্ন, প্রত্যেকটিতে দেখো 1 নাম্বার করে আছে আর সবই কিন্তু এক কথায় উত্তর দিতে হবে। এ নাম্বার, জিপিএস এর পুরো নাম কি? উত্তর হবে দেখো গ্লোবাল পজিশনিং সিস্টেম, অর্থাৎ জিপিএস এর পুরো নাম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। এবার আসছে বি নাম্বার, 1 ডিগ্রি দ্রাঘিমায়ের সময়ের পার্থক্য কত? অবশ্যই আমরা বলবো 4 মিনিট, অর্থাৎ 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার অন্তর বা পার্থক্য কী হয়? 4 মিনিট কিন্তু সময়ের পার্থক্যও হয়। সি নাম্বার, বাদাম পাহাড় আকরিক লোহা খনিটি কোন রাজ্যে অবস্থিত? দেখো, উত্তর হবে এটা উড়িষ্যা। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? আমরা উত্তরে বলবো তিব্বত মালভূমি। আর উচ্চতম বললে পামির মালভূমি বলবো। এরপর দেখো, প্রাচীন পলিমৃত্তিকাকে কি বলা হয়? উত্তর হবে ভাঙর বলা হয়। মানুষ দ্বারা সৃষ্ট একটি দুর্যোগের নাম কি হবে? অবশ্যই যুদ্ধ হবে। আশ্বিনী ঝড় কখন হয়? আশ্বিনী ঝড় শরৎকালে ঘটে। নেক্সট 8 নাম্বার, আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? উত্তর হবে 180 ডিগ্রি। এরপরে দেখো পরের প্রশ্ন, জারণ ক্রিয়া কোন খনিজ সব থেকে বেশি হয়? অবশ্যই লোহাতে জারণ ক্রিয়া বেশি হয়। ঠেসমূল কোন উদ্ভিদে দেখা যায়? উত্তর হবে দেখো ম্যানগ্রোভ উদ্ভিদে ঠেসমূল দেখা যায়। তারপরে আসছে দেখো, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? বলবো লাদাখ মালভূমি। নেক্সট, ধস কাকে বলে? আমরা বলবো পর্বতের ঢাল বেয়ে শিলাস্তরের হঠাৎ নিম্নগমনকেই ধস বলে। এবার আসছে শূন্যস্থান পূরণ করো। উত্তরবঙ্গের একটি নদী হলো কি হবে? তিস্তা হতে পারে, তোর্ষা হতে পারে, মহানন্দা হতে পারে। অস্থাচলের শিল্পের শিল্প কাকে বলা হয়? বলবো পাট শিল্পকে বলা হয়। তারপর দেখো NATMO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে কলকাতায়। নেক্সট, জমির মালিকানা চিহ্নিত হয় ড্যাশ মানচিত্রে। কিসে চিহ্নিত হয়? মৌজা মানচিত্রে কিন্তু এটা চিহ্নিত হয়। ড্যাশ পশ্চিমবঙ্গের শীতলতম জেলা? অবশ্যই দার্জিলিং জেলা হবে, এটা ঠান্ডাতম বা শীতলতম জেলা। নেক্সট, ভারতের উচ্চতম রেল স্টেশন হলো ড্যাশ। কী হবে? দেখো ঘুম, রেল স্টেশন নামে কিন্তু ঘুম। কালো হীরে ড্যাশকে বলা হয়? উত্তর হবে দেখো কয়লাকে কালো হীরা বলা হয়। শিলার বিচূর্ণ ঘটে ড্যাশ আবহবিকারে? উত্তর হবে দেখো যান্ত্রিক আবহবিকারে। নেক্সট, ডুয়ার শব্দের অর্থ ড্যাশ? ডুয়ার শব্দের অর্থ হলো দরজা। নেক্সট, যে আবহবিকারে পাথরের মাথাগুলি গোলাকার হয় তা হলো কি হবে? দেখো এটা শল্কমোচনের মাধ্যমে। নেক্সট, আবহবিকার শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর হবে GK গিলবার্ট। লোয়ের সমভূমি সৃষ্টি হয় ড্যাশ দ্বারা? কি দ্বারা তৈরি হয়? বায়ুর দ্বারা। এর পাশে দেখো 4-এ সত্য অথবা মিথ্যা। এ নাম্বার, লিগনাইট কয়লার অপর নাম বাদাম কয়লা, এটা কি সত্য হবে? একদম সত্য। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, নদীর বদ্বীপ। অ্যাকচুয়ালি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ যদি বলি সেটা কিন্তু গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপকেই বোঝানো হয়, এটাও সত্য। প্রাচীন মালভূমিকে বলে শিল্ড, এটাও সত্য। তিব্বত মালভূমি অবস্থিত জাপানে, এটা মিথ্যা। সাতপুরা একটি স্তূপ পর্বত, এটা কিন্তু সত্য হবে। নেক্সট, মালভূমির অপর নাম টেবিল ল্যান্ড, এটা সত্য হবে। নেক্সট আসছে দেখো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, 6 × 12 নম্বর। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু ভালো করে খেয়াল করবে। আর তোমাদের ক্লাসের বইভিত্তিক সাজেশন
দেখে নাও প্রশ্নগুলো একবার। তোমাদের ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন এবং তার পাশাপাশি শর্ট প্রশ্ন উত্তর সহ সাজেশন দেওয়া হয়েছে। দেখো প্লেলিস্ট খুঁজলেই পেয়ে যাবে। প্লেলিস্টে দেখো, প্লেলিস্টে যাও, এখানে সব সাবজেক্টের সাজেশন পাবে। বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল, ভূগোলের মানচিত্র কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোও রয়েছে, এবং তার পাশাপাশি ভূগোলের শর্ট প্রশ্ন। দেখো তোমাদের পরীক্ষায় শর্ট প্রশ্ন কিন্তু একটা বড় স্কোরিং পার্ট, অনেক নাম্বার থাকে শর্ট প্রশ্নে। তো শর্ট প্রশ্ন অবশ্যই টেকনিক্যালি পড়ো, প্রত্যেকটা টপার কিন্তু তাই করে, শর্ট প্রশ্ন পড়ে এবং তার পাশাপাশি বড় প্রশ্নগুলোও পড়ে। তার জন্য শর্ট প্রশ্নগুলো যাও পড়ো, সব থেকে বেটার রেজাল্ট করো। দেখো এই প্রশ্নগুলো দিলাম বড় প্রশ্ন হিসাবে, এখানকার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। আর মানচিত্রের জন্য এক্সট্রা একটা ভূগোলে দেখবে ম্যাপ পয়েন্টিং আছে, অবশ্যই খেয়াল করবে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে মানচিত্রের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের দেখো ম্যাপ পয়েন্টিং বলে একটা ভিডিও রয়েছে, সেখানে ডিটেলস করে দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যাও সবগুলো ভিডিও দেখে নাও। যেহেতু সামনে ফাইনাল পরীক্ষা, এই সময় মন দিয়ে পড়াশোনা করো। ফাইনাল পরীক্ষা তোমার অনেক অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। দাদার ক্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।